নিশ্চয়ই তোমরা আজকে আমার হাতের এই বানানো জিনিসটা তোমরা দেখে বুঝতে পারছো এটা কি। আমি একটু চেষ্টা করেছি, এটা হচ্ছে একটা নৌকা। তো এ থেকে তোমরা নিশ্চয়ই আন্দাজ করে নিতে পারছো আজকের ক্লাসটা কি হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক। আজকের ক্লাসটা আমরা যেটা করতে চলেছি, ম্যাথের একটা খুব ভাইটাল চ্যাপ্টার, সেটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, যাকে আমরা বলি এমনি বাংলা ভাষায় নৌকা ও স্রোত। এই রিলেটেড যে ম্যাথগুলো থাকে, সেই ম্যাথগুলো আজকে কেমন করে হয়, কী করে করব, কী করে সমাধান করা যায়, সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। আমি কথা দিচ্ছি, তোমাদের প্রবলেম, সমস্যা যা কিছু এই ম্যাথ সংক্রান্ত রয়েছে, সমস্ত কিছু দূর করার দায়িত্ব আমি নিচ্ছি। তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। তো এই ধরনের ম্যাথ করতে গেলে আমাদের যে বিষয়গুলোর ওপর নজর রাখতে হবে, সেগুলো আগে আমরা একটু দেখে নিই। প্রথমত বলা হচ্ছে এখানে নৌকা। তাহলে এটা প্রথমেই বলেছি যে বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা ও স্রোত, এটা কার আন্ডারে পড়ছে? স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই একটু ভালো করে বোঝার জন্য। স্পিড, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্স অর্থাৎ সময় এবং দূরত্ব, এবং সেই সঙ্গে স্পিড অর্থাৎ গতিবেগ। গতিবেগ এবার আমি এক একটা বিষয়ে একটু আলোচনা করে দিচ্ছি। স্পিড, গতিবেগ। এই গতিবেগটা তোমরা প্রথমে আমি ট্রেনের অঙ্কে বলেছি, দুটো এককে আমরা মেনলি ইউজ করি এখন আমরা অঙ্কের ক্ষেত্রে। একটা কি কিমি পার আওয়ার, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, হলো। এটা 18/5, 5/18 কি কেমন কনভার্ট করতে হয় সেটা আমি আর নতুন করে বলছি না, সেটা ট্রেনের অঙ্কে আমরা বিশদ আলোচনা করেছি। আমাকে এখানে যেটা মেনলি আলোচনা করতে হবে বা জানতে হবে, এই গতিবেগ কার গতিবেগ, কার গতিবেগ। এখানে দেখো দুটো জিনিস রয়েছে, একটা নৌকা আর একটা স্রোত। তার মানে নৌকার একটা গতিবেগ হবে, মানে বোটের একটা গতিবেগ হবে, আর স্ট্রিমের একটা গতিবেগ হবে। ঠিক আছে, এবার এই নৌকার গতিবেগ তিন রকম হতে পারে, তিন রকম আসতে পারে। কি? কন্ডিশন 1 কি? প্রথমত কথা হচ্ছে স্থির জলে, স্থির জলে একটা গতিবেগ হতে পারে নৌকার। আরেকটা কি? নৌকার অনুকূলে গতিবেগ এবং প্রতিকূলে গতিবেগ। এবার অনুকূল প্রতিকূল ব্যাপারটা কি সেটা আগে জানতে হবে। অনুকূল এবং প্রতিকূল। অনুকূল হচ্ছে দেখো যখন স্রোত বয়, ঠিক আছে, নদীতে যখন স্রোত বইছে, তাহলে দেখো অনুকূল ও প্রতিকূল যেটা বলছি, নৌকার স্রোত যে বইছে, যখন স্রোতের মোশন, স্রোতের দিক, স্রোতের দিকটা যখন এই দিকে হচ্ছে, তোমার নৌকাটাও যদি তখন সেই দিকে বয়, অর্থাৎ স্রোত যেদিকে বইছে, তোমার নৌকার গতির অভিমুখ যদি সেই দিকে হয়, সেক্ষেত্রে তখন সেটা অনুকূল বলা হবে। ভালো করে বুঝে নাও কি বললাম। স্রোত যেদিকে বইছে, নৌকার গতির অভিমুখ অর্থাৎ ডেস্টিনেশনও যদি সেই দিকে হয়, তখন সেক্ষেত্রের কন্ডিশনকে বলা হয় অনুকূল। যেটা আমরা ইংলিশ টার্মে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ডাউন স্ট্রিম। ক্লিয়ার? চলো পরে। এবার স্রোতটা এদিকে বইছে, স্রোতটা উল্টো দিকে বইছে, এদিকে বইছে স্রোত। স্রোত যদি এদিকে বয়, অর্থাৎ নৌকার ডেস্টিনেশন বা নৌকার গন্তব্য যেদিকে, তার বিপরীত মানে অভিমুখে যদি স্রোত বয়, অর্থাৎ মুখোমুখি, এর গতিবেগ এদিকে, স্রোতের গতিবেগ এর অভিমুখে, একে অপরের অভিমুখে যদি হয়, তখন তাকে বলা হচ্ছে প্রতিকূল। তোমরা জিওগ্রাফিতে প্রতিবাদ ঢাল পড়েছ, প্রতিকূল মানে প্রতিবাদ, মানে সামনাসামনি ধাক্কা দিচ্ছে, একে অপরকে বাধা দান করছে, প্রতিকূল। এটাকে বলা হচ্ছে কি আপস্ট্রিম ইংলিশে। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে অনুকূল প্রতিকূল ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল।
এবার কথা হচ্ছে অনুকূলে গতিবেগ কী হবে, প্রতিকূলে গতিবেগ কী হবে। এক্ষেত্রে স্রোতের একটা নিজস্ব গতিবেগ থাকবে, তাহলে স্থির জলে নৌকার একটা গতিবেগ নিজস্ব রয়েছে, স্রোতের গতিবেগ একটা রয়েছে, ঠিক আছে। এবার আমি অনুকূলের ক্ষেত্রে আমার যে স্পিড, অনুকূলে আমার স্পিড কি হবে, ধরো আমি একটা নির্দিষ্ট দূরত্ব আমি অতিক্রম করব, সেক্ষেত্রে স্পিড আমি কত ধরবো, দুজনে কি আলাদা আলাদা করে ধরবো না কেমন কি, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অনুকূলের ক্ষেত্রে স্রোতের গতিবেগ, ঠিক আছে, স্রোতের গতিবেগ প্লাস নৌকার গতিবেগ, এটা অনুকূলে গেল। অনুকূলে কোনো দূরত্ব অতিক্রম করতে হলে তোমাকে স্রোতের গতিবেগ প্লাস নৌকার গতিবেগ ধরতে হবে, দিলে তোমার অঙ্ক ঠিকঠাক আসবে, গেল। এবার যদি প্রতিকূল বলে, প্রতিকূল ক্ষেত্রে কি হবে, অবশ্যই এইখানে দেখো, এখানে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, ঠিক আছে, নৌকার গতিবেগ মাইনাস স্রোতের বেগ, কখনো আবার স্রোতের গতিবেগ মাইনাস নৌকার গতিবেগ করে ফেলো না, ঠিক আছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আরেকটা কথা বিষয় সবসময় মাথায় রাখবে যে নৌকার গতিবেগ সবসময়ের জন্য স্রোতের গতিবেগের থেকে বেশি হবে, এটা কিন্তু ভাইটাল পয়েন্ট, নোট দিস পয়েন্ট। নৌকার গতিবেগ সব সময়ের জন্য স্রোতের গতিবেগের থেকে বেশি হবে, তাই সাধারণতভাবে স্বাভাবিক নিয়মে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ হবে, অর্থাৎ গতিবেগ কখনো নেগেটিভ হতে পারে না। এটা হচ্ছে তোমরা ফিজিক্সে পড়েছো, ব্যাস। তাহলে আমার স্পিড বা গতিবেগ সম্বন্ধে আশা করি আর কোনো সমস্যা কারোর কিছু থাকলো না। এবার টাইম মানে বুঝতেই পারছো, সময় হচ্ছে এক স্থান থেকে তুমি আরেক স্থানে যেতে যে পরিমাণ সময়টা নিচ্ছ, সেটা সেকেন্ডে হতে পারে, মিনিটে হতে পারে, আওয়ারে হতে পারে, যেরকম উত্তর চাইবে, যেরকম জানতে চাইবে তুমি সেরকম এককে বের করবে সময়, কোনো অসুবিধা নেই। এবার ডিস্টেন্স বলতে কি, ডিস্টেন্স হয়তো কোনো একটা দুটো স্থানের মধ্যে দূরত্ব দিয়ে দিল, হয়তো হ্যাঁ কোথাও থেকে কোনো একটা স্থান থেকে কোনো একটা স্থান, হয়তো হলদিয়া বন্দর থেকে তুমি কলকাতা বন্দরে যাচ্ছ, তার হয়তো একটা ডিস্টেন্স বলে দিল কত টাইম লাগবে সেটা হতে হবে, কিংবা কখনো কখনো কোনো ক্ষেত্রে থাকবে দেখবে পুকুরে এদিক থেকে ও প্রান্তে যেতে তখন একটা ডিস্টেন্স আসে, সেরকমও আসে আর কি, সেরকমও হয়। তাহলে মোটামুটি আশা করি যদি ওভারঅল যদি আমি বলি, আমাকে তিনটে বিষয় মাথায় রাখতে হচ্ছে, স্পিড, টাইম, ডিস্টেন্স, গতিবেগ, সময়, দূরত্ব। সেখানে স্রোত হচ্ছে একটা অনুকূল স্রোত, একটা প্রতিকূল স্রোত, একটা স্থির জলে নৌকার গতিবেগ এবং অনুকূলে নৌকার গতিবেগ এবং প্রতিকূলে নৌকার গতিবেগ এবং সময় এবং দূরত্ব, এই নিয়ে পুরো টোটাল ফান্ডাটা তৈরি। আর এখানে এর মধ্যে কোনোরূপ কোনো কিছু নেই। এইটা যদি আরেকটা বলে রাখি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ঠিক আছে, স্পিড ইন্টু টাইম, এটা একটা সূত্র, এটা একটা মাথায় রাখতে পারো, ঠিক আছে। এক্ষেত্রে কিছু ক্ষেত্রে অঙ্কে এটাও লাগে। আচ্ছা, মোটামুটি আমি ওভারঅল ক্লিয়ার করলাম। এটা গেল আমাদের ভিডিও পার্ট 1। এবার আমাদের বিভিন্ন উদাহরণ দিয়ে, বিশেষ করে যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়েছে যে অঙ্কগুলো, সেগুলো নিয়ে আমাদের একটা স্পেশাল ভিডিও অনলি বোর্ড অ্যান্ড স্ট্রিমের ওপর তৈরি করা হয়েছে। তোমরা সেটা দেখো, দিলে নিজেরাও প্র্যাকটিস করো, ওই অঙ্কগুলো তুলে বারবার করে করার চেষ্টা করো। আমি কত সেকেন্ডের মধ্যে করতে পারছি, তোমরা কত সেকেন্ডের মধ্যে সেই অঙ্কটাকে তুলতে পারছো, দিলে দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে না। সাফল্য কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছে, শুধু তুমি সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। চলো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।